আবারও বন্দি বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। এই দফায় মুক্তি পেয়েছেন দুই দেশের 206 জন। এদিকে রাশিয়ার গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগে রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম আরটির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালাতে ইউক্রেনকে সবুজ সংকেত দেওয়ার সিদ্ধান্ত নেয়নি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। গেল আগস্টে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের হামলার পর দ্বিতীয়বারের মতো বন্দি বিনিময় করেছে মস্কো ও কিয়েভ। শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে সংবাদ সংস্থা ইন্টারফেক্স নিউজ জানিয়েছে, এই দফায় মুক্ত হয়েছেন দুই দেশের 206 জন। এর আগে আগস্টে সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় প্রথমবারের মতো 230 বন্দি বিনিময় করে দুই দেশ। সে সময় ইউক্রেন জানিয়েছিল তাদের সৈন্যরা রাশিয়ার অন্তত 600 সেনাকে বন্দী করেছে। এদিকে নিজ দেশের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগে রুশ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরটির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই নির্দেশনা দেন। ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য অস্ত্র কিনতে অর্থ সংগ্রহের জন্য আরটি প্রচারণা চালিয়েছে বলেও দাবি ওয়াশিংটনের। গেল সপ্তাহেই আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে আরটির এডিটর ইন চিফ সহ কয়েকজন রুশ সাংবাদিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এদিকে রাশিয়ায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালাতে ইউক্রেনকে সবুজ সংকেত দেওয়ার কোনো সিদ্ধান্ত নেয়নি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। শুক্রবার ওয়াশিংটনে জো বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বৈঠকের পর এমনটাই জানিয়েছে বিবিসি। এর আগে এমন সবুজ সংকেত না দিতে পশ্চিমাদের হুঁশিয়ারি দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেছিলেন এর ব্যত্যয় হলে ন্যাটোর সঙ্গে সরাসরি যুদ্ধ বেঁধে যাবে রাশিয়ার। সৃজন মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।